ওকে, জাভাতে কিভাবে ইনপুট নেওয়া যায় সেটা যদি আমরা দেখার চেষ্টা করি। আমি যদি আমার ফোল্ডার স্ট্রাকচারটা একটু এক্সপ্লেন করি। OPSM25 প্রজেক্টের মধ্যে আমাদের একটা ফোল্ডার আছে। সেটা অবশ্যই সোর্স প্যাকেজের মধ্যে। নাম দিয়েছি আমরা বেসিক। সেই বেসিকের মধ্যে একটা ফাইল ইনপুট ডট জাভা। দ্যাট মিনস আমি বেসিক প্যাকেজের ইনপুট ডট জাভা ফাইলটার মধ্যে অবস্থান করছি। তো আমি একটা টার্ম লিখেছি সিস্টেম। এই সিস্টেমটা একটা ক্লাস যেটা বিলং করে জাভা ডট ল্যাং এই প্যাকেজের মধ্যে। এটা একটা বিল্ট ইন ক্লাস। ওকে, আমরা তিনটা স্ট্যান্ডার্ড স্ট্রিমের সাথে পরিচিত হব। একটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য সিস্টেম ডট ইন, আর একটা হচ্ছে আউটপুট দেখানোর জন্য সিস্টেম ডট আউট, যেটাতে আমরা কনসোলে আউটপুট দেখতে পারবো। আর কনসোল হচ্ছে এই যে আমরা সিএমডি ইউজ করি, সেই ব্ল্যাক কালারের সিএমডি কে আমরা ওয়ান অফ দ্য কনসোলস বলতে পারি। এছাড়া আরো অন্য কালারের 12 ডিফারেন্ট টাইপের কনসোল পসিবল। সিস্টেম ডট এরর আমরা ইউজ করি এরর আউটপুট পাওয়ার জন্য, স্ট্যান্ডার্ড এরর আউটপুট পাওয়ার জন্য। এবার আমরা অ্যাকচুয়ালি আজকে দেখার চেষ্টা করব কিভাবে ইনপুট নেওয়া যায়। ইনপুট নেওয়ার ক্ষেত্রে যে টার্মিনোলজি কিংবা যে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দুস ওয়ার্ড। ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা দেখবো সিস্টেম ডট ইন যে ব্যবহার করছি। এখানে ডট ইনটা ব্যবহার করার রিজনটা কি? সিস্টেম তো একটা ক্লাস আমরা বুঝতে পেরেছি, বাট ডট ইন কেন বা ডট ইনটা কি? তো এটা একটা ফিল্ড যেটা ডিক্লেয়ার করা আছে, যেহেতু বিল্ট ইন ডিক্লেয়ার করা আছে পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইনপুট স্ট্রিম। তো আমরা জানি স্ট্যাটিক আর ফাইনাল এগুলো ইউজ করার মিনিং কি। পাবলিক তো পাবলিক, স্ট্যাটিক মানে এটা একটা ক্লাসের প্রপার্টি, এটা কোনো অবজেক্টের প্রপার্টি না, বা এটার জন্য অবজেক্ট তৈরি করার দরকার পড়বে না। আর ফাইনাল মানে হচ্ছে এটা ফাইনাল, অনেকটা আনচেঞ্জেবল। আর এখানে ইনপুট স্ট্রিমটা আসলে কি? ইনপুট স্ট্রিমটা হচ্ছে একটা টাইপ। আমরা যেভাবে ইন্ট এ ইন্ট বি, এই যে এটা ইন, এটাকে আমরা এ বি সি লিখতে পারতাম। আর এটা তো তার টাইপ ইন্ট এ ইন্ট বি ইন্ট সি, না হলে ইনপুট স্ট্রিম ইন। তো এটাকেও আমরা হচ্ছে লাইক আপাতত বোঝার সুবিধার্থে একটা ক্লাসের সঙ্গে তুলনা করতে পারি। Okay? এখন আমরা যদি আরেকটু ডিটেলে যাই এটা কিভাবে, বা একটা এক্সাম্পল দিয়ে। এর আগে একটা কথা বলে রাখি, যেহেতু এটা একটা স্ট্যাটিক ফিল্ড ইনটা, তাই এটাকে আমরা সিস্টেম ডট ফিল্ড নেম, মানে ক্লাস নেম ডট ফিল্ড নেম, যেভাবে আমরা স্ট্যাটিক ফিল্ড গুলাকে অ্যাক্সেস করি। যেমন আমার ক্লাসের নাম যদি ওইটা স্টুডেন্ট, আর তার মধ্যে একটা ফিল্ড স্ট্যাটিক ফিল্ড থাকতো এ, তখন আমরা স্টুডেন্ট ডট এ বলে সেটাকে অ্যাক্সেস করতে পারি। এখানেও ব্যাপারটা অনেকটা সেম হয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো বলেছেন এটা সিস্টেম ক্লাসের প্রপার্টি, তো এটা সিস্টেম ইনপুট স্ট্রিম না হয়ে এটা সিস্টেম হওয়ার কথা ছিল না? তাহলে ইনপুট স্ট্রিম ইন কেন হইলো? ওকে, তো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। নিচে একটা আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। লাইক এটা লাইব্রেরি ক্লাস আছে আমার কাছে, সেখানে আমরা স্ট্যাটিক একটা ফিল্ড রাখছি যেটা হচ্ছে বুক। আর সেই বুকের টাইপ হচ্ছে বুক টাইপের, যেটা আমার একটা ডিফারেন্ট ক্লাস। তো এখানেও বিষয়টা আমি কিছুক্ষণের জন্য এভাবে যদি চিন্তা করি, এই যে আমার এই বুকটা, এটাকে আমরা তুলনা করতে পারি কিসের সাথে? আমার ইনপুট স্ট্রিম, ইনপুট স্ট্রিমের সাথে। যে ইনপুট স্ট্রিম আর এই যে লাইব্রেরিটা, এটাকে আমরা তুলনা করতে পারি আমার সিস্টেমের সাথে। ওকে, তাহলে এই যে এই বুকটা, এটাকে অ্যাক্সেস আমরা কিভাবে করব? অ্যাক্সেস করবো লাইব্রেরি ডট বুক বলে, যেটা স্ট্যাটিক ফিল্ড। ঠিক আছে? তো এখানেও আমরা সেম ভাবে সিস্টেম ডট ইন বলে এটাকে অ্যাক্সেস করতেছি। বাট এটা টাইপটা কি? এটা টাইপটা হচ্ছে বুক টাইপের। ওকে, এখানেও বিষয়টা এরকম যে লাইব্রেরি ডট বুক বলে আমরা এটাকে অ্যাক্সেস করতেছি। এটা একটা বুক টাইপের, তাই এটা একটা বুক, অর্থাৎ লাইব্রেরি ডট বুক, তখন এটা একটা বুক। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। বাট বুকের সাথে এর ডিরেক্ট কোনো সম্পর্ক নাই লাইব্রেরি। সেম ভাবে আমাদের ইনপুট স্ট্রিমের সাথে সিস্টেম ক্লাসের ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। বাট সিস্টেম ক্লাসের একটা ফিল্ড, সেই ফিল্ডের টাইপ হচ্ছে আমার ইনপুট স্ট্রিম টাইপ। আমরা মনে হয় আশা করি বুঝাতে পেরেছি। এই এই কথাগুলোই বলা হয়েছে যে সিস্টেম ডট ইন ইজ এন ইনপুট স্ট্রিম। সিস্টেম ডট ইন পুরোটা হচ্ছে আমার একটা ইনপুট স্ট্রিম, কিন্তু ইনপুট স্ট্রিম কোনোভাবেই আমার সিস্টেম ক্লাসের সাব ক্লাস বা মেম্বার না। একটু মনোযোগ দিয়ে চিন্তা করলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। ওকে, তো আমরা এবার একটু নিচে আসি। আমরা অ্যাকচুয়ালি কিভাবে ইনপুট নিই? আমরা ইনপুট নেই এভাবে যে সিস্টেম ডট ইন দিয়ে আমরা ইনপুট নিতে পারি। বাট সিস্টেম ডট ইন দিয়ে যদি আমরা ইনপুট নিই, সেটা আমার র বাইটস আকারে ইনপুট গুলো আসবে, যেটা হিউম্যান রিডেবল না, বা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো না। তো আমাদের কাছে এটাকে নিজেদের আন্ডারস্ট্যান্ডেবল বা রিডেবল ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য
একটা ক্লাস আছে যেটা হচ্ছে স্ক্যানার ক্লাস। আমরা সেই ক্লাসের অবজেক্ট তৈরি করব এবং সেই ক্লাসে যে ইনপুট গুলো নিচ্ছি সিস্টেম ডট ইন এর মাধ্যমে, সে র বাইটকে আর্গুমেন্ট আকারে পাস করব। দেন এটা সে কনভার্ট করে আমাদের জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডেবল স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এগুলোতে কনভার্ট করবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এই কথাগুলাই বলা হয়েছে যে স্ক্যানার process those bytes into tokens like string, integer, and other non format. ওকে, এবার আমি এগুলাকে একটু কমেন্ট করে দিয়ে আসি। যেহেতু আমাদের ক্লাসের নাম ইনপুট, সো পাবলিক ক্লাস ইনপুট ক্লাস, এর মধ্যে আমরা একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন বা মেন মেথড রেখেছি। তারপর আমরা যেহেতু স্ক্যানার ক্লাস নিয়ে কাজ করব, আমার স্ক্যানার ক্লাসটা আছে জাভা ডট ইউটিল এর মধ্যে। তো আমরা যদি এরকম রাখতাম জাভা ডট ইউটিল ডট স্টার, তাহলে জাভা ডট ইউটিল প্যাকেজের মধ্যে যত ধরনের ক্লাস আছে সবগুলাই ইনপুট বা ইনক্লুডেড হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু সবগুলাকে নিতে চাচ্ছি না, কারণ সবগুলাকে নেওয়া মানে আমার মেমোরি ইউসেজ অনেক বেশি হয়ে যাবে। আমরা জাস্ট স্ক্যানারটাকে, তো আমরা স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করবো। অবজেক্টের রেফারেন্সটা রাখার জন্য এসসি নামক ভেরিয়েবল তৈরি করেছি। নিউ, যেভাবে নর্মালি অবজেক্ট তৈরি করি সেভাবে তৈরি করেছি। নিউ স্ক্যানার, স্ক্যানার, নিউ স্ক্যানার, সেটাকে রেখেছি এসসি এর মধ্যে। এখন সেটা আমাকে বলছে যে হচ্ছে সিস্টেম, মানে সেটা আর্গুমেন্ট পাস করতে বলছে সিস্টেম ডট ইন, আর্গুমেন্ট আমরা পাস করছি। তো সিস্টেম ডট ইন আমার কিবোর্ডের স্ট্রোক থেকে সে র বাইট রিড করবে। দেন সেটাকে আমরা স্ক্যানার ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় আর্গুমেন্ট আকারে পাস করছি। তো সে আমার জন্য সেটাকে যে টাইপের ভ্যালু আমরা প্রোভাইড করব বা যে টাইপের ভ্যালু আমরা কনভার্ট করতে চাই সেই টাইপে কনভার্ট করবে। এবং তার রেফারেন্সটা আমরা এসসি এর মধ্যে রেখেছি যাতে আমরা এটাকে বারবার ইউজ করতে পারি। কিন্তু এসসি এর মধ্যে না রাখলে যে এটাকে আমরা ইউজ করতে পারতাম না বা কাজ করতে পারতাম না, বিষয়টা এরকম না। কিন্তু একবার ইউজ করার পরে সেটা হারাই যেত। তাই আমরা এটাকে জমা রাখছি, যেভাবে আমরা অবজেক্টের রেফারেন্স জমা রাখি। ওকে, তো এবার সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি কিছুক্ষণের জন্য আমি চিন্তা করি। আমি একটা ইন্টিজার ইনপুট নিব। আমি একটা ইন্ট এ ডিক্লেয়ার করছি, লোকাল ভেরিয়েবল। সেই এ ইকুয়াল টু আমরা যখন এসসি ডট নেক্সট ইন্ট এভাবে লিখবো, তার মানে আমরা এখন একটা ইন্টিজার ইনপুট নিতে পারবো। ওকে, অর্থাৎ আমরা এখন যে ইনপুটটা নিব সেটা এটা ইন্টিজার ইনপুট হিসেবে কনভার্ট হয়ে আমার এর মধ্যে জমা হবে। আমরা যদি চেক করে দেখি, সেই অ্যাপ প্রিন্ট করে দেখি। ওকে, আমরা 7 ইনপুট দিয়েছি। সো যেহেতু আমরা ওটাই প্রিন্ট করেছি, তো 7 প্রিন্ট হয়েছে। তো এভাবে করে আমরা নেক্সট ইন্ট না করে যদি নেক্সট প্লট লিখতাম, then সে হবে তার থেকে প্লট ইনপুট নিত। সেম ভাবে আমরা যদি, লাইক আমি যেটা বলার চেষ্টা করতেছি, এটা যদি প্লট হয় তাহলে আমরা ইকুয়াল টু নেক্সট প্লট ইনপুট নিতে পারি, এসসি ডট নেক্সট প্লট অবশ্যই। তারপর সেম ভাবে আমরা অন্যান্য যে ডাটা টাইপ গুলো আছে এগুলোর জন্য ইনপুট নিতে পারি। ওকে, কোন কোন ধরনের ডাটা টাইপ আছে, লাইক আমরা যদি ডাবলের জন্য নিতে চাই তাহলে হবে সি ডট নেক্সট ডাবল। তারপর আমরা যদি শর্টের জন্য নেক্সট শর্ট, এভাবে করে। আর অনেক সময় এরাই আমাদের সাজেশন দেয় যে হচ্ছে আমরা কোন মেথডটা ইউজ করতে পারি বা কি ইউজ করতে পারি। ওকে, তো এইভাবে করে। এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা, আমরা যদি কোনো স্ট্রিং এর জন্য জন্য ইনপুট নিতে চাই তাহলে লিখতে হবে এসসি ডট নেক্সট লাইন। এটা হচ্ছে স্ট্রিং এর জন্য ইনপুট নেওয়া। ওকে, আর ক্যারেক্টারের জন্য যদি আমরা ইনপুট নিতে চাই, এটা একটু ডিফারেন্ট। যেমন আমি স্ট্রিং এরটা পুরোটা দেখাই। আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, স্ট্রিং এস ইকুয়াল টু এসসি ডট নেক্সট লাইন। ওকে, সো আমরা যদি এটাকে প্রিন্ট করি, ওকে এস, আমি একটু কনফিউশন এড়ানোর জন্য এগুলাকে কমেন্ট করে দিই। লেটস রান,
আমার কাছ থেকে একটা ইনপুট চাইতেছে, আমি যদি ইনপুটটা দিই লাইক হ্যালো, শুড প্রিন্ট হ্যালো, ইয়েস। আর যেটা বলছিলাম ক্যারেক্টারের জন্য আমরা একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করি, সিএইচ ইকুয়াল টু নিউ, সরি, এসসি ডট। এবার কিন্তু নেক্সট ক্যারেক্টার বলে কিছু নাই, আমাকে যেটা করতে হবে নেক্সট দেন ক্যারেক্টার অ্যাড, এভাবে করে লিখতে হবে। তো আসলে সে যেটা করে, সে পুরো একটা স্ট্রিং নেওয়ার জন্য বসে থাকে, এর মধ্যে আমি আসলে একটা ক্যারেক্টারকে মার্ক করতে চাচ্ছি। সো ক্যারেক্টার জিরো হইতে পারে, তাহলে ফার্স্ট ক্যারেক্টারটা নেবে, ক্যারেক্টার ওয়ান হইতে পারে, এভাবে করে। সো কনফিউশন এড়ানোর জন্য আমি আবারও আগের গুলা পয়েন্ট আউট করে দিচ্ছি। তারপর আমরা চাইলে এটা প্রিন্ট করে দেখতে পারি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন সিএচ। তো আমরা জানি এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা আমার জন্য হচ্ছে একটা লাইন প্রিন্ট করবে, এবং সাথে হচ্ছে আর্গুমেন্ট আকারে যেহেতু আমার একটা ভ্যালু পাস করতেছে, সেই ভ্যালুটা প্রিন্ট করবে। অর্থাৎ প্রিন্ট এলএন না দিয়ে যদি প্রিন্ট দিতাম, তাহলে নতুন লাইন প্রিন্ট করতো না, অর্থাৎ আউটপুট শেষে এটা নতুন লাইন প্রিন্ট করে সে, যেটা এটা না দিলে করতো না। ওকে। আর সিস্টেম যেটা একটা ক্লাস, সেম ভাবে আউট, এটাও একটা স্ট্যাটিক ফিল্ড, তাই সিস্টেম ডট আউট আমরা করতে পেরেছি। এখন আমরা যদি লুপের মাধ্যমে কাজটা করতে চাই, বা একটা বৃহৎ ভাবে এই কাজটাকে ইউজ করতে চাই, তো আমরা জানি ফর int I equal 0 less than 5 I প্লাস প্লাস। তো আমরা এই যে এসসি ডট নেক্সট ইন্ট যে বিষয়টা, সেটা আমরা এভাবে করতে পারি। তাহলে সে পাঁচটা ইনপুট নিবে। আমি কোশ্চেন হচ্ছে, সে পাঁচটা ইনপুট নিবে, পাঁচটা ইনপুট তো আসলে তার কাছে থাকবে না, ওগুলো তো হারাই যাবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা সেটা জমা করতে পারি। তো জমা করার জন্য আমাদের কাছে কি কি ওয়ে আছে? জমা করার জন্য আমাদের বেশ অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে অ্যারে ইউজ করা। সো সামনে আমরা দেখবো আমরা কিভাবে অ্যারে ইউজ করতে পারি। ঠিক? তারপর আমি যদি, আচ্ছা, তারপরও ওই যে আমি যেটা বলছিলাম, আমি যদি অ্যারেটা কিভাবে লিখতে হয় সেটা যদি দেখাই, ইন্টিজার অ্যারে, সেটা এইভাবেও লিখতে পারি আমরা, আরো একটা ওয়ে আছে, লাইক এভাবে লিখে যায়। ওকে। তো ইন্টিজার অ্যারে, যেমন অ্যারে না মানে এটা যে এ আর আর দিতে হবে নট নেসেসারি। দেন নিউ, এরপরে ডাটা টাইপ, এটা যদি ফ্লোট টাইপের হয় তাহলে ফ্লোট টাইপের ইনপুট গুলো সে নিবে, ডাবল হয় ডাবল টাইপের হবে। তো এটা হচ্ছে সাইজ, কত সাইজের এরে ডিক্লেয়ার করছি। ওকে। এরপরে বাকিগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল, আমরা যে সি বা সি প্লাস প্লাস দেখেছি এর মতোই, লাইক এরে আই এসসি ডট নেক্সট ইন। কারণ জিরো নাম্বার ইন্ডেক্সে যেটা বা প্রথমবার আমরা যেটা নিবো সেটা এরে জিরো থাকবে, পরের বার যেটা সেটা এরে ওয়ানে, দেন টু, দেন থ্রি, দেন ফোর পর্যন্ত। তারপর আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, for int I equal 0 I less than or 5 I plus plus। এবার s out, এরে I নাইসলি প্রিন্ট হবে। আমরা যদি এটা কমেন্ট করে দিই, আমাদের কাছ থেকে পাঁচটা ইনপুট নেওয়ার জন্য বসে আছে। আমরা ওয়ান, থ্রি, ফোর, ফাইভ দিলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিরিয়ালি প্রিন্ট করলো। তো এই হচ্ছে বিষয়। আর আউটপুটের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে শেষ করবো। এই যে সে যে আর্গুমেন্ট গুলো রিসিভ করে, সে আর্গুমেন্ট গুলাকে সে সেপারেট করে প্লাসের বেসিসে। যেমন আমি যদি এখানে এ লিখি, এরপরে লিখি যদি বি, তাইলে সে ক্লাসের আগেরটাকে একটা পার্ট, ক্লাসের বি কে আরেকটা পার্ট। দ্যাট মিনস আমার যদি অনেকগুলো ভেরিয়েবল একসাথে প্রিন্ট করার দরকার পড়ে বা একসাথে কোনো কাজ করার দরকার পড়ে, তখন সেগুলোকে আমি সেপারেট করবো প্লাস সাইন দিয়ে। তো এটা যেগুলো যদি ভেরিয়েবল হয় তাহলে তো অবশ্যই এভাবে ব্যবহার করতে পারবো। আর যদি এগুলো ডিরেক্ট স্ট্রিং হয় তাহলে এইভাবে স্ট্রিং, লাইক আমি চাচ্ছি যে হচ্ছে হ্যালো, এই অংশটা প্রিন্ট করবো, এটা একটা স্ট্রিং আকারে হবে। তারপর এরপরে প্রিন্ট করবো হচ্ছে ভেরিয়েবল এ, তারপর প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে আবার ওয়ার্ল্ড। ওকে। তো আমরা চাইলে এভাবে যত ইচ্ছা তত ভ্যালু পাস করতে পারবো, ভ্যালু প্রিন্ট করতে পারবো। তো আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে যে আমার ইনপুট কিভাবে নিতে হয়, আউটপুট কিভাবে দেখাতে হয়। ধন্যবাদ।